গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল যাচ্ছি কাদা রাস্তা দিয়ে, আর এখন চলে যাচ্ছি পিয়ালি। আর কালকে তো খুব পরিমাণে বৃষ্টি হয়েছিল সন্ধেবেলাতে, তো সেই কারণে আমাদের রাস্তা তো ভীষণ কাদা, এই যে দেখো। আর আমি তো চলে যাচ্ছি, আর সামনে মেয়ের বাবার মেয়ে যাচ্ছে। তো আমি সবার পিছনেই আছি, ওরা দুজন আগে আগে যাচ্ছে। তো ভাবছিলাম যে কাদা দিয়েই হেঁটে হেঁটে যেতে হবে, কিন্তু কোথায় পা ধোবো সেটা নিয়ে কনফিউজড হয়ে যাচ্ছিলাম। তারপরে অবশেষে ঘাসের উপর থেকে চলে এসেছি। চলো বন্ধুরা, এখন সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। এখন বাজে প্রায় 8:57 বেশি হয়ে গেছে, মানে 9টা তো বেজেই গেছে। আর সকালে খাওয়া দাওয়া করেই বের হলাম। আর আজকের মানে মেনুতে ছিল পান্তা আর কাঁঠাল, তো সেটা খেয়ে নিয়ে চলে এসেছি। এখন সোজা ঘাটে চলে এসেছি। তো অবশ্যই চলে এলাম এখন খেয়া ঘাটে। তো এখন দেখতেই পাচ্ছ 9টার সময় ভাটা পুরো ঘাট থেকে পুরো নিচে জল, একদম নিচে। তো অনেকটাই নিচে নেমে আমাদের খেয়াতে উঠতে হবে। আর আকাশ জুড়ে মেঘ রয়েছে, খামচা খামচা, কোনো কোনো জায়গায় বেশি বেশি, এরকম আর কি। বর্ষাকাল পড়ে গেছে মানে বৃষ্টি এবার অবধারিত হবেই, সে আজ না হোক কাল, সেটা সবাই জানো। আর আজকের একটু ওয়েদারটা মেঘলা টাইপের ছিল, তো ভাবছিলাম বিকেলের দিকে বের হলে যদি বৃষ্টি হয়, সেই কারণে আবার বাচ্চা নিয়ে বের হচ্ছি, এই কারণে আর কি। আমরা এখনই বেরিয়ে চলে এসেছি। তো কতটা নিচে দেখতেই পাচ্ছ ঘাট। আর ওই যে দেখো খেয়া এখনও অনেকটা নদীর মাঝখানে, খেয়াটা আসবে তারপর আমরা কিন্তু যাব। আর খেয়া আসার পর তারপরে লোক নামবে, তারপরে লোক তুলবে, সে প্রচুর রকম হেডেক। তো তোমরা সাথে থাকো। তো ফাইনালি বন্ধুরা চলে এলাম এখন ক্যানিং স্টেশনে। এখানে এসে ভীষণ খিদেও পেয়ে গেছে। আর এখন ট্রেন হচ্ছে 12টা 5-এর। 9টার সময় বের হয়ে দেখো এখন 12টা 5-এর ট্রেনে অবশেষে একটু রোল খেয়ে নিলাম। আর এখন খেয়ে নেবো একটু মুড়ির চাট, মানে চানা মুড়ি খেয়ে নিচ্ছি। মানে বানিয়ে দিচ্ছে কাকু, বললো একটু ওয়েট করতে। ছোলা তারপরে সব রকম মশলা দেখছি এখানে ভালোই সেল হচ্ছে, আর বেশ ভালোভাবে বানাচ্ছে। এদিকে আমাদের শিয়ালদা লোকাল ট্রেন চলে এলো, মানে ডাউনে। এবার আপে যাবে, এটাতে উঠবো, 12টা 5-এ ছাড়বে। আরেকটা সবথেকে মজার ব্যাপার হচ্ছে আজকে চারদিকে টিটি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা তো কোনো দিন ওরকম ভুল করি না যে 5 টাকার জন্য কত মানুষের মান সম্মান নিয়ে টানাটানি। চারদিকে টিটি মানে ট্রেনের ভিতরেও গিয়ে সার্চ করা চলছে। আমার লাইফে ওটা কোনো দিন হয়নি, আর যেন না হয়। আমি যেন এরকম মানে মান সম্মানের মুখে কখনো না পড়ি। 5 টাকার জন্য 50 কিলোমিটার দূরত্বের পথে মানে কোনো রকম মান সম্মান হয়ে গেলেই শেষ, মানে হানি হয়ে গেলেই। তো যাই হোক বন্ধুরা, বাড়ি চলে এসেছি। দেখতেই পাচ্ছ চারদিকে প্রচণ্ড পরিমাণে ঘাস হয়ে গেছে, 1 হাঁটুর থেকেও বেশি, মানে এত বড় বড় ঘাস। তারপর ওর বাবা দেখো তুলেই নিচ্ছে পটাপট, না হলে হবেই না। আর এর মধ্যে পুরো কুমড়োর গাছটা, সব কুমড়োর গাছ, ঢ্যাঁড়স গাছ, তারপরে পুঁই শাকের গাছ, সব রকমের গাছ রয়েছে, আলু গাছ, সব মানে কচু গাছ। তাই জন্য ও সব পরিষ্কার করে দিচ্ছে। আর আজকের ব্লগটা কত দূর পর্যন্ত করতে পারবো জানি না। সকাল থেকে ভীষণ টায়ার্ডও হয়ে গেছি, সকাল থেকে বেরিয়ে। তারপরে বাবাদের ওখানেও তো জল নিয়ে আসতে গেছিলাম কলে, তারপরে অনেক রকম সমস্যা। তারপরে বাগান থেকে দেখো কতটা ঢ্যাঁড়স তোলা হয়েছে, প্রায় 1.5 কিলো পরিমাণের ঢ্যাঁড়স, পাকা ঢ্যাঁড়স। আর এগুলো পাশের বাড়ি বৌদি বললো যে আমাকে দিতে, মানে বৌদি খাবে আর কি, তো সেই কারণে দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। তারপর সন্ধেবেলা বাজার থেকে এই যে দেখো কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো। আর দুপুরে একটা কথা, আলু মাখা দিয়ে ভাত খেয়েছিলাম, সেটা তোমাদের শেয়ার করতে ভুলে গেছিলাম। তো ভাজা লঙ্কা দিয়েই খেয়েছি, কারণ আমাদের কাঁচা লঙ্কা ছিল না। তো সন্ধেবেলা নিয়ে চলে এলো এই যে মাছগুলো, তারপরে সবজি নিয়ে এসেছে, ঢেঁড়স, পটল, চিচিঙ্গা, তারপরে শসা, এসবগুলো। আর এই যে মাছটাও নিয়ে এসেছে, এখানেও কয়েকটা পিস বাকি রয়েছে, মাছের মাথার লেজ, একটা দাগা। তো এইগুলো এখন ভেজে নিচ্ছি পরপর করে, ছোটো কড়াইতে ভাজছি তো একটু সমস্যা হচ্ছে। আর এখানে তেঁতুলটা ভিজিয়ে রেখেছি, কারণ আজকের একটু বানাবো ঢ্যাঁড়স দিয়ে মাছের টক। তো তোমরা কে কে ভালোবাসো আমার মতো কমেন্ট করে জানিও। তো এখানে দেখো ঢ্যাঁড়স কেটে রেখেছি, এটাও কিন্তু বাজার থেকে নিয়ে এসেছে, সব রকম বললাম। তো তারপর আমার ভাত হয়ে গেছে। আর আমি এখন ভাতটা জাস্ট ঝেড়ে নিচ্ছি ফ্যানটা, কারণ সব সময় ভাতের ফ্যান মানে খাওয়া হয় না আর কি, মানে মিষ্টি মারা ভাত যেটাকে বলে, ফ্যান না ঝেড়ে খাওয়া, সেটা সবসময় করি না।
যখন খুব তাড়াতাড়ি হয় তখন আমি চটপট করে ফ্যান ঝাড়ার মতো ভাত করে ফেলি। আর এমনিতেই চারদিকে সব সার দিয়ে বানানো ভাতের ফ্যান ঝেড়ে খাওয়াই